তুমি খাবো না না না। সবাই তো সকাল থেকেই ব্লগ শুরু করে, আমি না হয় আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে অর্পিতা লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে ভিডিও শুরুটা এই মাছটাকে দিয়েই করলাম। তো যাই হোক, এই মাছটার কি নাম তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর এই মাছটার নাম নাকি বলছে এই কাকাটা, এই মাছটা হচ্ছে ভূত মাছ। ভূত মাছ বলে এই প্রথম আমি জানলাম যে ভূত মাছ বলেও কোনো মাছ আছে। কদিন আগে আমাদের পুকুরে মাছ ধরেছিল, আর মাছ ধরার সাথে সাথে অন্য মাছেদের সাথে সাথে এই মাছটাও উঠে এসেছে। তাই এটা বর ওকে নিয়ে রেখে দিয়েছে ওই ডাবাটার ভিতরে, মনা যেন ওকে দেখে খাবার খেতে পারে সেই জন্য। আর দেখছি ওইভাবে ওর মরার থেকে কাউকে দিয়ে দিলে সে তো খেতে পারবে, তাই জন্য এই কাকুটাকে বলছিলাম নিয়ে যাওয়ার জন্য। তো ওই কাকুটা বলল ঠিক আছে, আমি যখন বাড়ি যাব তখন এই মাছটাকে নিয়ে যাব। ওই কাকুটা হচ্ছে আমাদের এখন ঘরের কাজ জন্য আমাদের বাড়িতে এখন কাজে আসছে। তো কাকুটাকে দেখালাম আর মাছটাকে তোলা করালাম, তুলে দেখলাম যে কেমন। তো আমি তো হাতই দিতে পারছি না মাছটা কেমন পারা দেখতে বলে। পট করে মনার দুধটা গরম করে নিয়ে থালাতে ঠান্ডা করতে দিয়ে দিলাম, আর থালা থেকে যেই জুড়িয়ে গেল দুধটা তেমনি ওটা বোতলে ভরে মনাকে দিয়ে দিয়েছি। মনা এখন দুধ খাচ্ছে আর আমিও এদিকে বিকেলের ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে ঘর থেকে শুরু করলাম, প্রথমে রুমগুলো থেকেই ঝাঁট দেওয়া শুরু করি। রুমগুলো থেকে ঝাঁট দেওয়া শুরু করলে এনার্জিটা বেশ বেড়ে যায়, তার জন্য রুমগুলো থেকেই ঝাঁট দেওয়াটা বেশিরভাগ শুরু হয়। আজকে আমার মনটা বেশ ভালো আছে, তার কারণ হচ্ছে মনার শরীরটাও আগের থেকে এখন একটু ভালো আছে, সেই জন্য আমারও ভালো লাগছে। তোমরা হয়তো ভয়েসটা শুনেই আমার বুঝতে পারবে। এর ভিডিওতে আমার সোনা দিদি ভাইরা কিছু কমেন্ট করে জানিয়েছেন, তো চলো সেই কমেন্টগুলোই তোমাদেরকে আজকে পড়ে শোনাবো আর তার উত্তরও দিয়ে দেবো। তাদেরকে অবশ্য উত্তর দিয়েছি, কিন্তু আরও একবার ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি উত্তর দিয়ে দেবো। কমেন্ট পড়ার শুরুতেই আমার দিদি ভাইদেরকে জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। দুষ্টু মিষ্টি গোপাল পরিবার থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, এখন কেমন আছে সোনামা? অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাদের সোনামায়ের খোঁজ নেওয়ার জন্য। এখন তোমাদের সোনামা অনেক ভালো আছে, অনেকটা নয়, যেমন শরীরটা খারাপ ছিল তার থেকে একটুখানি ভালো আছে। তো সেরকম চনমনে আছে, আগের মতো ওর নিজের স্বভাবে ফিরে যাচ্ছে। পর আসি আবারও একটা দিদিভাইয়ের পরিবারে, তো চলো কি কমেন্ট করেছে পড়ে শোনানো যাক। লক্ষ্মী পাঞ্জা পরিবার থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, বেশি চিন্তা করো না দিদিভাই, তোমার মনিমা ভালো হয়ে যাবে। খুব বেশি জ্বর আসলে মাথায় জলপট্টি না দিয়ে ভেজা নরম গামছা দিয়ে গা মুছে দেবে, জ্বরটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা টিপস দেওয়ার জন্য, কারণ আমি সত্যি বলছি আমি এটা জানতাম না, আর তোমার কাছে এই টিপসটা পেয়ে আমার খুবই কাজে আসবে। মনা তো এখন ভালো হয়ে গেছে, তাই পরের বার যদি এরকম কোনোদিনও কিছু হয় তখন আমি এটা চেষ্টা করব তোমার কথাটা শুনে কাজটা করার। এবং আমার সোমা বর্মন দিদিভাই একটা কমেন্ট করেছেন, ভালো করে খেয়াল রেখো। অবশ্যই দিদিভাই ভালো করে খেয়াল রাখার চেষ্টা করব। আসলে এত কাজের মধ্যে না ওকে অতটা খেয়াল রাখা হয় না, এরপর যখন কাজ করি তখন তো অত খেয়াল রাখা হয় না, তবুও চেষ্টা করি ওকে যেন খেয়াল রাখতে পারি। তবুও তোমার কথা মেনে আরও বেশি করে ওর খেয়াল রাখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমিও তোমাদের পরিবারে অবশ্যই যাব আর একটা করে কমেন্ট রেখে আসবো। আজকে বিকেলটা এতটাই গরম, এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন জল হবে, আবার মনে হচ্ছে না জল হবে না। একবার মেঘটা আসছে আবার ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ঝড় হয়নি, এমন হাওয়া দিচ্ছে মেঘ উড়ে চলে যাচ্ছে। যাই হোক, কাজের কথায় আসা যাক। আজকে একটা রিসেপশন বাড়ি নেমন্তন্ন আছে, তো সেই রিসেপশন বাড়ি যাওয়ার জন্যই এখন মনার জন্য আমি একটা জামা বের করে নেব, আর মনার জামা বের করা হয়ে গেলে আমিও শাড়ি বের করে নেব। শাড়ি পরাও সহজ আর জামা পরাও সহজ, কিন্তু তার আগে সব থেকে কঠিন হচ্ছে এই চয়েস করা।
করাটা। শাড়ি পরা বা জামা পরার আগে সব থেকে কঠিন বিষয় হচ্ছে এই চয়েস করাটা। আমি যে কখন ধরে ওই আলমারি খুলে বসে থাকি তোমাদেরকে কি আর বলবো, কোনটা পরাবো কোনটা না পরাবো আমি কিছু ভেবেই পাই না। একটা ড্রেস বার করব তখন মনে হবে যদি সাদা কালারের হয় বা হালকা কালারের হয় তখন মনে হবে এটা যদি কোনো খাবার পড়ে যায় সেই হয়েছে মনার ড্রেস বার করছি আর দেখো মনে মনে শুধু ওই হচ্ছে। যাই হোক, একটা ওর নেটে জামা ছিল, ওটা অত পরানো হয় না, তার জন্য ওই জামাটাই আমি বের করে নিলাম। এই জামাটা আমি ঢুকিয়ে রেখে দিলাম, তার কারণ হচ্ছে এই জামাটা দেখো খুব হালকা, আর যেটা বার করেছি সেটাও খুব হালকা, কিন্তু এটা নতুন জামা, মানে একবার পরিয়েছি আর অত পরাইনি। আর ওই জামাটা একবার দুবার হলেও একটু টান হয়, ওটা দুবার পরানো হয়েছে। আর দেখো এই সাদা জামাটা পরিয়ে নিয়ে যাওয়ার মন হচ্ছিল, এটা দেখতে খুব সুন্দর না, এটা বদ্দি দিয়েছিল এই জামাটা, তো এই জামাটা পরিয়ে নিয়ে যাওয়ার মন হচ্ছিল, কিন্তু বাপরে বাপ, ওই গিয়ে টেবিল চেয়ারে বসেছে, মনা আমার সাথে তো খাবে না, বায়না করবো নিজে বসে খাওয়ার জন্য, তো তখন যদি কোনো ডাল বা তরকারি লেগে যায় এবং সঙ্গে সঙ্গে এসে কাচতে হবে, তার জন্য ওটা পরে দিলাম আর ওই জামাটাই বার করলাম। চলো এরপর আমার পালা, আমিও একটা শাড়ি বের করে নিই। দেখো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপর একটা শাড়ি বের করব। দেখছো ছো মেরে কেমন এসে জামাটা নিয়ে যাচ্ছে, কারণ ওর ঠাম্মিকে দেখাতে নিয়ে যায়, ঠাম্মিকে জিজ্ঞাসা করছে দেখো এই জামাটা পরবো, আমাকে কি এই জামাটা পরে ভালো লাগবে? আর আমি দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি ভেবেই পাচ্ছি না যে কোন শাড়িটা পরবো। তো চলো শেষমেশ একটা শাড়ি বের করেছি, এই শাড়িটা কেমন লাগবে বলো দেখিনি। এই শাড়িটাই পরবো বলে ঠিক করছিলাম, তারপরে আবারও একটা শাড়ি পরার মন হলো। এই শাড়িটা কিন্তু নতুন, বিয়ের বেবারে পরেছিল, সে আমার যখন বিয়ে হয়েছিল তখন এটা পরেছিল, তখন থেকে এই শাড়িটা পরিনি, আর এই শাড়িটা পরবো ভাবছি আজকে। তো কেমন লাগবে দেখি, আগে একটু ড্রেসিং টেবিলে আয়নাতে একটু দেখে নিচ্ছি যে আমাকে কেমন লাগবে, তারপরে আবারও একটা শাড়ি বের করছি। চলো, আর এটা দিলাম মাকে, আমারই শাড়ি, এটা পরার জন্য দিলাম, আর তারপর কনফার্ম এই শাড়িটাই পরবো ঠিক হলো, আর মনাকে এই জামাটা পরাবো। তো এইটা দিচ্ছে আমাদের বাড়ি থেকে, বাবা এই মাত্র নিয়ে এলো। এই শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই সুতির ছাপার প্রিন্টটা কি সুন্দর, আর কালারটাও বেশ আছে, নতুন বৌদির এই কালারটা পরলে খুব সুন্দর লাগে। আমি এই শাড়ির ক্যাটালগটাতে নামও লিখে দিলাম, কারণ এই বিয়ের সময় বেবার টেবার দিলে নাম না লিখে দিলে সেটা আর বোঝা যায় না কে দিয়েছে, কারণ আমার বিয়ের সময় এটাই হচ্ছিল, এইখানেই বলো আর ওইখানেই বলো, নাম না জানা গিফট পেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কে কোনটা দিয়েছে। তবে আমি মনাকে রেডি করে দেব, তারপরে আমি নিজে রেডি হব, কারণ মনা অনেকক্ষণ ধরেই যাবো করছে, আর পাশের বাড়িতেই তো, ওরও ছোট ছেলের মন ঘরে থাকবে কি করে, ও তো যেতে ইচ্ছা করছে বলো, আর ওকে ছাড়তে চাইছি না, কারণ প্রচণ্ড তো ছটপটে মেয়ে, কোথায় চলে যাবে এই রাত্রের বেলায়, তো সেই জন্য ওকে প্রথমে রেডি করে নিয়ে, বাবা ওইদিকে রেডি হয়ে গেছে, মনাকে একবার বাবার সাথে পাঠিয়ে দেবো, ততক্ষণে আমরা রেডি হয়ে নেবো মা আমি, তারপরে বাবা এলে আবার আমরা চলে যাব। না, আমাদেরকে বাবার সাথে যেতে হবে না, কারণ পাশের বাড়িতেই আমরা নিজে নিজে একা একাই চলে। ওইদিকে টুকিটাকি একটু পাউডার মেখে লিপস্টিক পরে নিলাম, আর দেখো শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব হালকা পাতলার মধ্যেই সেজেছি, কারণ এত সাজলে হবে না, সবাই এবার বলবে বাবরে আমার বিয়ের বাড়ি লেগেছে যেন। মনা তো বাচ্চা, মনাকে একটু জাঁকজমক করে সাজিয়ে দিয়েছি। মা বলছিল আমাকে এই মঙ্গলসূত্রটা বাদে অন্য একটা হার পরতে, আমার আর ইচ্ছা গেল না, আমি বললাম না বাবা আমাকেই বলবে, ওই দেখো ওরই বিয়ের বাড়ি লেগে গেছে, চলে এসেছে একবারে, একই এত গ্লেজ দিয়ে একটা কাপড় পরেছি। তাতে মা বলছে এরকম এই বয়সে সাজবি না তো আর কখন সাজবি, তবুও আমার ভালো লাগে না এত এরকম সাজতে, আমার মনে হয় যেন বেশি সাজা হয়ে যাচ্ছে। আর দেখো মা ওদিকে ঘরগুলো লাগাচ্ছে, আর আমি মনার হাতটা ধরে বাইরে বের করে নিয়ে আসছি, আর মনা পেছন দিয়ে তাকাতে তাকাতে আসছে, দেখছি ওর ঠাম্মি আদেও আসছে নাকি বলো না। প্রথমে আমি বলছি যে আমি এই জুতোগুলো পরে যাব না, আমি চটি পরেই যাব, চটি পরিয়ে আমি কমফোর্টেবল, মানে যেগুলো আমি বাড়িতে পরি। আর মা বলছে এত সুন্দর সেজেছিস, কাপড় পরেছিস, আর এইদিকে ওই চটিগুলো পরে যাবি, সবাই কি বলবে বলতো, বাবা এর নাই কিছু, দেখো পরে চলে এসে। তারপরে এসে আমি তারপরে মাকে বললাম না ওই যা হয় পরে গেলেই হলো, তারপরে আবার দেখলাম না সত্যি করেই যেটা কথাই বলছে, তাই আবার ওই জুতোগুলো পরে এলাম। আর এসে শাড়ি দিতে বাড়িতে ঢুকেছি, শাড়ি দিদিকে আবার শাড়িটা দেখালাম, বাবা বললো শাড়ি দিদিকে আবার দেখিয়ে নিয়ে যায় যে কেমন হয়েছে শাড়িটা। শাড়ি দিদি তো খুব খুশি, ও বলছে না শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, ওকে পরলেও ভালো লাগবে, কালারটা খুব সুন্দর, মানে যেগুলো আমি বলেছি সেগুলো শাড়ি দিদি বলেছে। তো যাই হোক এখন মাকে দিয়ে দিলাম, চলো বউটাকে দেখে আসি, আর তোমরাও চলো সাথে, এই যে সাজিয়েছি একটু টুকিটাকির মধ্যে, চলো দেখে আসি।
বাপ, দাঁড়িয়ে থাকতে না থাকতেই চলে এসেছে মিষ্টি নিয়ে। আর যে মিষ্টি দিতে এসেছে সে হচ্ছে সম্পর্কে বৌমা হয়। তো আমি বলছি নাও, তোমরাও নাও। ওরা তো নিতেই চাইছে না, আর ওইটা দিদি হয় তো ও নিতে চাইছে না। আর মনাকে বলছে খাইয়ে দিতে, মনাকে খাওয়াতে গেলাম, মনা খেলো না। মা একটা নিয়েছিল আর আমি একটা নিয়েছিলাম। তো যাই হোক, একটু নিয়ে জল খেলাম, আর পুরোটাই নিতে বলছিল, অত খেতে পারবো না, সেই জন্য আর নিইনি। তো ওরা মান রাখার জন্য নিয়ে এসেছিলো, আর আমরাও মান রাখার জন্যই নিলাম একটা করে। দিচ্ছি দশটা বাজতে যায়, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে মাকে বললাম চলো আমরা খেয়ে নিই গা। মনারও অনেকক্ষণ খিদে পেয়েছে আর ওর ঘুম এসেছিল। তাড়াহুড়ো করে ঢুকে সামনে যা সিট পেলাম, যেখানে পেলাম সেখানে বসে পড়লাম। আমি আর মনে একটা জায়গায় বসেছিলাম, মানে একদিকেই বসেছিলাম। আর মা চলে গেছে আমাদের থেকে একটু দূরে, ওই শাড়ি দিদিদের সাথে বসেছিল মা। তো মা ওদের সাথে বসেছিল, আর আমি আর মনা একদিকে বসেছিলাম। আর আমাদের সামনে একটা জামাইবাবু বসেছিল, আর পাশে একটা কাকা। এতক্ষণ ধরে জেগেছিল, তার কারণ হচ্ছে ও টেবিল চেয়ারে বসে একা একা নিজের হাতে খাবে। আসলে ওইভাবে তো খেতে পায় না, আর ওকে তো ওইভাবে খেতে দিই না। আমি ওকে নিজে খাইয়ে, আর ওকে নিজের হাতে খেতে দিই না, তার কারণ হচ্ছে ওর পেট ভরে না, সেই জন্যই আমি ওকে নিজের হাতে খেতে দিই না। এখানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে রাইস আর চানা মশলা। তো মনা দেখো ওইদিকে খাচ্ছে, আর মনা টুকিটাকি জিনিস খাচ্ছে, ও বেশি খেতেই চাইছে না, তাই ওই পাতটা খালি রাখারই চেষ্টা করছি, বেশি কিছু দিতেও চাইছি না। যাই হোক, আমাদের মামের খাওয়া হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আর এখন আমরা দুয়ারে বসে আছি, মা আসবে তারপরে চাবি খুলবে। আর মা চলেও এসেছে, তারপরে চাবি খোলার পর এখন চেঞ্জ করে নেবো। কখন যে এটা খুলে মনাকেও চেঞ্জ করিয়ে দেবো। চলো তারপরে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, পেট ভরে গেছে যখন, এরপরে ঘুমোতে হবে। দেখো মনাও এখানে মাইপোস চুষছে, মাইপোস চুষতে চুষতে ও ঘুমিয়ে যাবে। ও আর দুধ খাবে না, ওই যে টুকিটাকি কিছু খেয়েছে, ভালো করে এক পেট জল খাইয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।